বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটা ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি। একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওখানে উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে সেই পাসপোর্টে আমরা আগের মতোই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব। এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। আর এটা বাংলাদেশের গণমানুষের চাহিদাও বটে। আমরা অন্য একটা কি বিষয় বললেন? হ্যাঁ, ধন্যবাদ। পাসপোর্টে আরও বিভিন্ন বিষয় যেগুলো ভিসা পেজ থাকে আর কি, ওগুলোর মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটা ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি, যেটা বাংলাদেশের অধিকাংশ জনগণের এবং এদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করেছি। যেমন আমরা ভবিষ্যতের মুদ্রার মধ্যে আপনারা বীর শ্রেষ্ঠদের চেহারা দেখতে পাবেন, এটা অবশ্য অর্থ মন্ত্রণালয়। একইভাবে আমরা পাসপোর্টে যেমন জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই, আমাদের ঐতিহ্য হিসাবে আরও অনেক বিষয় আছে, যেমন আমরা টাঙ্গুয়ার হাও, তারপরে কক্সবাজারের সমুদ্র সৈকতকে নৈর্ব্যক্তিকভাবে মানে নির্মোহভাবে আমরা উপস্থাপন করতে চাই। আগে আমরা দেখেছি এই সমস্ত কিছু কিছু বিষয় ওখানে থাকলেও সেটাকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওখানে উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এমন কিছু ছবি ওখানে ধারণ করব ইনশাআল্লাহ। সব কিছুই আমার, যেহেতু প্রশ্নটা এখনই প্রম্পটে করা হয়েছে, সব কিছু আমাকে যদি আগে দেওয়া তো আমি আরও তথ্য দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারতাম। তা আপনারা বাংলাদেশের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখবেন, বাংলাদেশের মানুষের কালচারাল যে চিন্তা সেটা ওখানে পরিস্ফুটভাবে দেখবেন। ওখানে কোনো দলীয় চিন্তা দেখবেন না। আগে যেটা করা হয়েছিল সব কিছুতে রাজনীতিকরণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা, সেগুলো ন্যাশনাল বিষয়গুলোতে থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।